मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। कल वो दीदी गैस मुझे दिल लिपि हाँ चा करी लिपि ताड़ाहुड़ो करे चले गए 9:30 समय तो आरेकबारই যায়। तो लिपि आज के छुट्टी नेওয়ার কথা ছিল কিন্তু আমার জ্বর কমেনি বলে বলেছে শনিবার নেবে, এখন নেবে না। আর গ্যাসটা মুছতে পারেনি বেচারা, তো দিদিকে বলতে হয় না, দিদি নিজেই সব করে দেয়। আমার যে দুজন এখন আমার ঘরে আছে না, সত্যিই খুব ভালো। লিপির ব্যবহারও খুব ভালো, এই দিদিরও ব্যবহার খুব ভালো। আর নিজের থেকেই করে দেয়, গ্যাস পরিষ্কার করে দিল দেখো। আর আমার যে কি জ্বর এলো, মেয়ের ছোঁয়া খেয়ে, মেয়ের এঁঠো খেয়ে, ছোঁয়া না তো এঁঠো খেয়ে ব্যাস। আর কোনোদিনও কারো জ্বর হলে আমি খাবো না তার মুখেরটা। হ্যাঁ ভাবলাম আমার বোধহয় পাওয়ার বেশি কিছু আসবে না, ওর ভাতের পাটে যেগুলো মাছ ফাছ পড়ে থাকে ওর মুখে খাওয়াতে খাওয়াতে সেগুলো খেয়েছি, এর থেকে এসছে, ছোঁয়ার থেকে এসছে। কমে যাবে, 3 দিন থাকবে, কমে যাবে। দাও দিদি দুটো কাপ ধুয়ে দাও, এই কাপটা ধুয়ে দাও, তো এখান থেকে ইঁদুর যায় ভীষণ। চা করি। তো মেয়েরা সব যে যার স্থানে চলে গেছে, স্কুল কলেজ সব চলে গেছে, হাজব্যান্ডও বেরোবে। এই হচ্ছে ব্যাপার। দিদি গ্যাসটা মুছে দিয়েছে, গ্যাসের উপরের ডান্ডাটা মুছে দিলে আমি চা করি। কালকে রাতে জ্বর এসেছিলো, 4টে সাড়ে 4টার সময় ওষুধ খেয়েছি, তারপর সেই যে ঘুমিয়েছি অঘরে, উঠতে পারি। লিপি কখন এসছে জানিও না, কে দরজা খুলেছে, বোধহয় আমার বড় মেয়ে দরজা খুলেছে। তো যাই হোক, চলো সকাল সকাল বলতে 10টা থেকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো দেখতে। হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, সে এখন বেরোনো তোড়জোড় করছে। কলা নিচ্ছ যখন কয়েকটা খেজুর নিয়ে যাও। টিফিন কৌটো তো প্রীতিকে দিয়েছি, প্রাপ্তিকে দিয়েছি। আসছে কাল ইকো করা হবে কর্তার, নিজে তো বলে যাচ্ছে মার্শাল টান। এখনও নাকি ব্যথা আছে একটু একটু, আগের থেকে কম, তার মানে ব্যথা ছিল ভালোই। কবেকার জিনিস বলছে মার্শাল টান হলে তো আমার ভালোই, কিছু খারাপ না হলেই তো ভালো কথা। জলের বোতল নিয়েছো? হ্যাঁ কোনটা নিয়েছো? এটা নিতে না তুমি? আর দিদি ওখানে ঘর মোছামুছি করছে, আর আমি 500 টাকা নিয়ে দাঁড়িয়ে আছি এখানে। একজনকে অর্ডার দেওয়া হয়েছে, মানে মিশোতে অর্ডার দেওয়া হয়েছে। আমার মেয়ে টাকা জমিয়েছে, ছোটো মেয়ে ঘর সাজাবে, ঘর সাজার জন্য জিনিস। এক মেয়ে শুধু জামা কেনা পাগল, আর খাবার কেনা পাগল, আর এক মেয়ে ঘর সাজানোর পাগল। এই দেখো টাকা দিয়ে গেছে, চলে এসছে। আসছি। কত টাকা? আমার কাছে কিন্তু আর খুচরো নেই। হ্যাঁ 2 টাকা হবে, হ্যাঁ 2 টাকা হবে, দাঁড়াও দিচ্ছি। একটুখানি রেডি হয়েছি, একা একা ভালো লাগছে না ঘরে। তো এখন একটু শরীরটা ঠিক আছে, জ্বরটা এখন নেই, শরীরটা আগের থেকে একটু বেটার আছে। দাঁড়াও ফ্যানটা বন্ধ করি, নাহলে তোমাদের ঘরঘরানি আওয়াজে না কথা শুনতে পাবে না। তো যেটা বলছিলাম, এখন আগের থেকে শরীরটা একটু বেটার আছে। তো এখন 2-3টে রিলস বানাবো, ভালো লাগছে না, সময় কাটছে না গো একদম। রিলস বানাই, আর বিছানা তোলা হয়নি এখনও, পিছনটা ব্যাকগ্রাউন্ডটা দেখছো। 2টো রিলস বানাবো, তারপর বিছানাটা তুলবো, আয়নাটা পরিষ্কার করতে হবে। শরীর খারাপ হলে তখন কিছুই করতে ইচ্ছা করে না, কিন্তু এখন ভাবছি 2টো রিলস বানিয়ে মুডটাকে একটুখানি ভালো করে নিয়ে তারপরে আমি বিছানাটা তুলে দেব। তো চলো চটপট করে 2-3টে রিলস বানিয়ে নিই। এই কুর্তিটা পরেছি আজকে, আগে না একটু মনে হয় ঝটকেছে আমার চেহারাটা, নিজে মনে হচ্ছে একটুখানি, কেননা এই কুর্তিটা ঢুকতো না আগে বডিতে, এখন ঢুকেছে, তার থেকে মনে হচ্ছে একটু হয়েছি, ঝটকেছি। তো চলো পরে আবার কথা হচ্ছে, 2টো রিলস বানিয়ে তার বিছানাটা তুলে দিয়েছি। 2 ঘরেরই বিছানা তোলা হয়ে গেছে, এখন বসে আছি, একা একা বসে আছি। কেউ ঘরে না থাকলে এত বোকা লাগে না বন্ধুরা, যে কি বলবো, সময় আর কাটছে না। আর শরীরটা তো দুর্বল, আরও ভালো লাগছে না, ঘুমও পাচ্ছে না যে ঘুমাবো। রাতে কিন্তু ঘুম ভালো হয়নি, তবু যে ঘুমাবো সেই ঘুমটাও পাচ্ছে না। তো এখন স্নান করতে যাবো, স্নান করে গোপালকে স্নান করাবো, গোপালকে স্নান করিয়ে তারপর খাবো দাবো, দিদি আসবে, দিদিকে খেতে দেবো। এই করতে করতে 4:45টা বেজে যাবে। প্রাপ্তি চলে আসবে, তারপর প্রীতি চলে আসবে। ওদের জন্য আলুর পরোটা করে রাখা হয়েছে, এসে কি। আর প্রীতির সামনে জানো ছাতু গুলে দিলাম প্রীতিকে, প্রীতি ছাতুটা খেলো না, চলে গেল। কি খাবে মেয়েটা সারাদিন ওখানে কে জানে,
রোজ যদি বাইরের জিনিস খায় তাহলে বলো তো কতটা খারাপ জিনিস। কোলেস্ট্রল তো ওই জন্য মানুষেরা বাইরের জিনিস খেলে বেশি, বাইরের জিনিস বেশি না খাওয়াই ভালো। আমার দাদা এত বাইরের জিনিস খেত না, ওই জন্য কোলেস্ট্রল হয়ে গেছিলো দাদার, না খাওয়াই ভালো। তো যাই হোক, আসলে পরে আলুর পরোটা করে রেখেছি, 2 বোনের জন্য আলুর পরোটা দিয়ে দেবো, 2জনকে। ভাত খেতে চায় না প্রাপ্তি এসে আর। তো যাই হোক, চলো এখন স্নানটা চট করে আসি, পরে তোমাদের সাথে এসে কী করবো দেখা। আর কোল্ড ড্রিঙ্কস কিনেছিস? প্রীতি তো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিস, কালকে কোল্ড ড্রিঙ্কসটা রয়ে গেছে প্রীতি, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা। প্রীতি 7 তারিখে চলে এসছে আজকে, দেখো 4টে বাজেনি, 7 তারিখ চলে এসছে কলেজ থেকে। এত দুপুর কেন চলে এসছে কে জানে। কী হয়েছে, কী নাটক দেখেছি? ওই দেখ কাশছিস আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসগুলো খাচ্ছিস। প্রীতি খাস না, তোর ছোঁয়া লেগে আমার হয়েছে, এখন আবার আসবে তোর। কথা শুনে না, অভদ্র মেয়ে, একদম অসভ্য অভদ্র মেয়ে। এসি চালানোর এখনো টাইম আসেনি। হ্যাঁ তুই পাগল। কি হয়েছে বল। ক্যামেরা অফ করবো? ইমা কি ফেলে দিলি? কি শুরু করেছে বাড়ি এসে, দেখো ঢক ঢক করে জল খাচ্ছে। কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা রে? হ্যাঁ আমি খেতে পারবো? ঠান্ডা হলে খাবো না। কি খেয়েছিস? ছাতু তো ফেলে দিয়ে চলে গেছিস, ছাতু তো খাসনি। কি খেয়েছিস? হ্যাঁ কাশো। কি খেয়েছিস? স্প্রিং রোল? সেটা কি, কত টাকা দামের? এখন কি খাবি, ভাত খাবি? আলু পরোটা খাবি? বাবা পরে ভেবে দেখবে। তো চলো বন্ধুরা, কবে নেবে অ্যাসাইনমেন্ট? কলেজ শুধু হতে না হতে পরীক্ষা দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, ও কি খাবে কে জানে এখন। ইভিনিং বন্ধুরা, এখন বাজে আমি একা শোবো? ও মা, আমাকে একা পাঠিয়ে দিচ্ছে। বলে কি তুমি আলু পরোটা খাবে? 2টো আলু পরোটা আছে, খাবে 2টো? বেশি গরম হয়ে গেল তোমার জল। চা করছি, চা কি খাবে? খাবে না? খেতে হবে না, যাও আমি একাই খাবো। সাধলাম চা খাবে কিনা, খাবে না। তো এখন প্রীতি আলু পরোটা খাবে। প্রাপ্তি খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। স্কুল থেকে এসে অনেকক্ষণ জেগেছিল, আর পারছে না, ঘুমিয়ে পড়েছে। এবারে মাখনা, বাবা মাখনা এনেছে, মাখনা খাবে বলে পাগল করে দিয়েছে। মাখনা নিয়ে এসছে মেয়ের জন্য। কী জিনিস মাখনাটা, আমাকেও খেয়ে টেস্ট করে দেখতে হবে। তোমরা কোনোদিন খেয়েছো মাখনা? হ্যাঁ, রান্নার মধ্যে দিয়ে খেতে হয় তাই? ওই জানে, ও ইউটিউব দেখেছে, ইউটিউব দেখে মাখনা খাবে। বাবাকে বলে মাখনা আনিস। চলো আমি চা খাই, আর আলু পরোটা দিই। তো মাখনা নিয়ে এসছে। বাবা বলছে, মানে ওদের বাবা বলছে এটা নাকি দুধে ভিজিয়ে খেতে হয়। প্রাপ্তি বলছে না, জানি না কি দিয়ে খেতে হয়। তো প্রাপ্তি খাক মাখনাটা, নে মাখনা খাতে। বাটি নিয়ে যেতে বললো, বাটি আর কাঁচি নিয়েছিস প্রীতি? তুই ওই কাঁচিটা নিয়েছিস, কাঁচিটা দে। কি করবি কাঁচি দিয়ে তুই? ওই কাঁচি দিয়ে দে, কাঁচিটা দে। তুই মাখনা খাবি? হ্যাঁ, ও মাখনা খাবে না। একজন এক অবতার। কত চটি দেখো, সারি সারি ঘরে পড়ার শীতকালের। চলো ওকে কাঁচি দিই, বাটি দিই, খোল দেখি কেমন মাখনা, খোল। এখন অ্যাকোয়াগার্ড থেকে জল ভরছি, সব বোতল ফাঁকা।
আর এই জ্বর এসে এত শরীরটা দুর্বল করে দিল না যে কি বলবো, কাজ করার কোনো ক্ষমতাই পাচ্ছি না। দুটো করে জলের বোতল ভরছি, ধপাস করে গিয়ে একটু বসে পড়ছি। এই কুকুরগুলো সব শুরু করলো এখন চিৎকার করা। চলো জলের বোতলগুলো যেগুলো ভরেছি সেগুলো ডাইনিং টেবিলে রেখে আছি। ডাইনিং টেবিলের কাভারটা আবার ছিঁড়ে গেছে, ডাইনিং টেবিলের কাভারটা। এই এখন কাভার বার করলাম মিশোর থেকে। আমাকে একটা ডাইনিং টেবিলের কাভার কিনতে হবে আর কিনতে হবে ওই সোফা কাম বেডের পোয়ার, ওটা। ওগুলো কোথায় হারালো, কোথায় রিবাইনে ঢুকিয়ে দিলাম, ওগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো ঠিক নেই। আর দেখো এত জামা কাপড় আমি আজকে ভাঁজ করতে পারবো না, কালকে শরীর ঠিক থাকলে কালকে হবে। তোমরা যদি কিছু মনে করো, কিছু করার নেই আমার পক্ষে। বসে বসে আমি জোর পাচ্ছি না গায়ে। আর জলের বোতল না ভরলে কেউ জল খেতে পারবে না, কেউ একটু উঠে যে জলের বোতল ভরবে তা কেউ ভরবে না আমার ঘরে, আমাকে ভরতে হয়। রোজ রাতে 10-12টা জলের বোতল ভরে রেখে দিই। এই ঘরে 3টে বোতল, প্রীতি রোজ একটা করে জলের বোতলে, দেখো জানলায় 2টো জলের বোতল, যে যেখানে পারে জলের বোতল রেখে দেয়। এটার মধ্যে আছে একটুখানি, শেষ করে দেয়, আমি তাহলে ভরে দিই, তোরই লাগবে। ও এখানে কাজ করছে কলেজে। তো চলো, এখনো কতগুলো জলের বোতল ভরা বাকি আছে দেখবে, এই যে এতগুলো ভরে নিই। চলো চটপট। ভেবেছিলাম জামা কাপড় ভাঁজ করবো না, ভালো লাগছে না, কিন্তু এই জামা কাপড় দেখে আমার আরো শরীর অস্থির করছে বন্ধুরা। এত জামা কাপড় দেখে এই ভাঁজ করে ফেলে, বসে আছি যখন ভাঁজ করে ফেলাই ভালো। কবে থেকে পরে রয়েছে বাবা, এটা ময়লা হয়েছে, পৃথিবী জামাটা কলারটা পরিষ্কার করতে হবে। এগুলো কাঁচা, আরো শরীর অস্থির করে। মাসি যখন কাছে 2 বালতি একসঙ্গে কেচে দিয়ে যায়, 100 টাকায় 2 বালতি কাছে, ভাবতে পারছো? কোনো লোভ নেই ভদ্রমহিলার। তোমাদের বলেছি কিনা জানি না, আগে 70 টাকা দিতাম 1 বালতি কাঁচা, তারপরে চাইও না যে বাড়াও বা কিছু বল, দাঁড়া, চাইও না যে টাকা বাড়াও বা কিছু। আমি নিজে থেকে 30 টাকা বাড়িয়েছি, আবার বাড়াবো। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে দিই, অনেক বড় কাজ হয়ে যাবে। কি হয়েছে কি? মা 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 করে পাগল করে দিল। দিচ্ছি। বর এই প্রথম পার্সেল অর্ডার দিয়েছে অনলাইনে, দেখি ফোন এসছে, বলছে হ্যাঁ চলে আসুন দোতলাতে। আরে কে? বলি কি ফ্লিপকার্ট থেকে পার্সেল অর্ডার দিয়েছে, জীবনে বোধ হয় এই প্রথম দিল। না না, কিসে নিজের থেকে কিছু একটা দিয়েছে, দাড়ি কাটছে এখন মহাশয়। ভাবা যায় আমার বড় ইউনিক না, এ হচ্ছে আধুনিক হচ্ছে। আমি তা জানি না রে বাবা, ইউনিক আর আধুনিকের ডিফারেন্স। এখন ফ্রিজ থেকে ডিম্বো বার করছি, ডিম রান্না হয়েছিল, রুটি এনে দিয়েছে কর্তা, রুটি করার নেই, কালকে সেদ্ধ ভাত রয়েছে, সেদ্ধ ভাত করার নেই, ঢেঁড়স ভাজা আছে, মিষ্টি এনেছে, কলা আছে, অনেক কিছু আছে। চলো ফ্রিজ থেকে বার করে 10 মিনিট পরে গরম করব। এই যাও এসছে, দেখি কি এসছে। ঠিক আছে, আরে দাড়িটার মধ্যে দাড়ি দেখবে, এই দেখো গালে দেখো এই অবস্থায় চলে গেছে দাড়ি কাটতে কাটতে।
চলো দেখি কি অর্ডার দিয়েছে, পরে বলছি তোমাদের। বড় মেয়ের জন্য ফোন অর্ডার দিয়েছি, ওর ফোন তুই ভাবছিলিস ফোন অর্ডার দিয়েছে। কি ফোন দেখ, এতদিন ঝগড়া ঝাঁটি অশান্তি হচ্ছিল বাবার সাথে ফোন নিয়ে, ওর ফোন হ্যাং হয়ে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না ফোনে। কি ফোন? রেডমি 12। খোল দেখি। বাবা ঘরে তো ফোনে ফোনে ছড়াছড়ি। তোর যদি ক্যামেরাটা ভালো আমি নিয়ে নেবো, তোকে এটা দিয়ে দেবো। আমার এই ক্যামেরাটা ভালো দাদাভাই ফোনের। তো বন্ধুরা আজকে যে ভিডিওটা ছেড়েছিলাম তার ক্যামেরাটা ভালো ছিল না বন্ধুরা। তোর ফোন ঠিকঠাক চলছে, তোর ফোন কোনো নেই, ভাগ এখান থেকে। ওর ফোন ওই তোর ফোন আসে না যে এই ফোনে, তোর ফোন ওটাই ভালো। ওই অনলাইনে যখন পড়াশোনা হতো তখন ফোন কিনতে হয়েছিল প্রাপ্তির জন্য। তাহলে এই ফোনটা কি হবে? কোন ধরনের ফোন কিনেছো আমার জন্য? ওই তো পুরনো ফোন দিয়ে দিয়েছিলাম তোকে, আমরা নতুন ফোন নিয়ে নিয়েছিলাম। চলো বন্ধুরা খুলুক, পরে দেখো কালারটা দেখি। কালারটা কি সুন্দর রে, লাইট কালার, নোংরা হবে অবশ্য। তুই ক্যামেরা কোয়ালিটি, হোয়াটসঅ্যাপ খুলতে পারবি? ঝগড়া শুরু হয়ে গেছে আমার ঘরে। প্রাপ্তির বাবা বলছে প্রীতির যে আগের ফোনটা, তো প্রীতির আগের ফোনটা প্রাপ্তির বাবা নিয়ে নেবে, আর প্রাপ্তির ফোনটা কি করবে? আর না ভুল বললাম, প্রীতির বাবার ফোনটা কাকে দেবে? প্রাপ্তিকে দেবে। আর প্রীতির আগের ফোনটা আমার কর্তা নিয়ে নেবে। কেন দিবি না? আমার ফোনে ঠিক আছে, ওই ফোনটাতে তো ফোন করতে পারিস না। করতে হবে না, আমি ফোন কি করব করে? হোয়াটসঅ্যাপের ফোনে ঠিক আছে। সিমটা নষ্ট হয়ে যাবে এই সিমটা পয়সা না ভরলে। হ্যাঁ, যখন ভরবি তখন তো তোর তো ওই ফোনটা কাজে লাগে না, শুধু হোয়াটসঅ্যাপ ওয়াইফাইতে চালাস, কোনো ফোনও আসে না, কিছুই আসে না। তার থেকে বাবার ফোনটা, বাবার ফোন হ্যাং করবে না, বাবা সফটওয়্যার মেরে দেবে। সফটওয়্যার মারলে তো ফোনটা আবার ক্লিয়ার হয়ে যাবে। গ্লিচ খেয়ে গেছে তোমার। গ্লিচ তো তোর ফোনটা গ্লিচ খেয়েছে। আমার গ্লিচটা একদম কর্নার, তোমারটা পুরো স্ক্রিনে খেয়ে গেছে। আমি দেখি না সবকিছু। তুমি দেখি। আর তাহলে প্রীতির ফোনটা ওকে দিয়ে দাও। আর তুমি ফোনটা দিলে হবে না, আমার ফোনটা হয়ে গেছে না, ওটা সফটওয়্যার মারাবো। আচ্ছা, তো ওদের মধ্যে ঝামেলা চলছে কার ফোন কে নেবে। আমার ভাই দুটো ফোন হয়ে গেছে এখন, আমি এইটাতে ভিডিও বানাচ্ছি এখন। তো চলো, সারপ্রাইজ গিফট হাজব্যান্ড দিল আজকে আমার মেয়েকে। আধুনিক হয়ে গেছে আমার হাজব্যান্ড। তোকে দেয়নি, এক থাপ্পড় লাগাবো। কবে দিয়েছো? কত কিছু দিয়েছে। কবে দিয়েছো?